হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে তোমাদের সামনে যেটা কাজটা নিয়ে এসেছি, এই কাজটা হচ্ছে, এই যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে পালসার 135 LS। তো গাড়িটার কাজ হবে, গাড়িটার টাইমিং চেন থেকে একটা সাউন্ড আসছিল, তো টাইমিং চেনটা চেঞ্জ করব। তো এই নিয়ে আজকের ভিডিওটা, টাইমিং চেঞ্জ। তো চলো ভিডিওটা দেখো। তো গাড়িটা খোলার পরে তোমাদের দেখাতে পারবো যে টাইমিং চেন কতটা লুজ হয়ে রয়েছে, কারণ গাড়িটা আমি স্টার্ট করে তোমাদের দেখাতে পারলাম না। তো চলো, আমি আগে পাট করে সব খুলে নিই, খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি টাইমিং চেন যে খারাপ হয়ে গেছে, কতটা লুজ হয়েছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করে দিও। আমি প্রথমে টাইমিং চেঞ্জ করার জন্য হেডের যে উপরে হেড কভারটা থাকে, টপ কভারটা খুলে নিয়ে হেডের যে এলাঙ্কি নাটটা থাকে টাইমিং স্পকেটের নাটটা কিন্তু লুজ করে নিয়েছি। স্পকেটের নাটটা লুজ করে নেওয়ার পর তবে কিন্তু আমি ক্লাচ কভারটা খুললাম। তো ক্লাচ কভারটা খোলার পরে যে জিনিসটা দেখতে পারলাম সেটা হলো যে মোবিল যে পুলিটা আছে, মোবিল পুলিটা একটা সাইড ভাঙা আছে। এই জিনিসটা আমি খেয়াল করলাম। তার জন্য কী হচ্ছিলো, মোবিল হয়তো কোনো কারণে কম উঠছিল, তার জন্য টাইমিং চেনটা সাউন্ড উঠে গেছে। লকারগুলো ঠিক আছে, লকারগুলো এখনও মানে সেরকম প্রবলেম দেখা দেয়নি। তো এই যে দেখতেই পারছো যে মোবিল পুলিটা ছিল, মোবিল পুলিটার 3-4টে দাঁত ভেঙে গেছে কোনো কারণে। তো চলো, আমি ক্লাচ কভারটা, এই ক্লাচ প্লেটের যে সেটটা আছে, সেটটা পুরো খুলে নিই, হাউজিং সমেত খুলে নেওয়ার পর টাইমিং চেনটা চেঞ্জ করব। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু স্পকেটটা খোলার সময় টাইমিং করেই স্পকেটের নাটটা লুজ করেছি। এই অবস্থাতেই আমি মানে স্পকেটটা খুলে বার করে নেব, প্লাস টাইমিং চেনটাও বার করে নেব। তবে কিন্তু আমি নতুন যে টাইমিং চেনটা আছে, টাইমিং চেনটা লাগাতে পারবো। আর টেনশনের যে নাটটা আছে, নাটটা আমি পুরো টাইট করে দেবো। তাতে কী হবে, টাইমিং চেনটা লুজ হয়ে যাবে, আমার টাইমিং চেনটা বার করতে সুবিধা হবে। তো চলো, আমি টাইমিং চেনটা বার করে নিই, তারপর তোমাদের যে পালসার 135-এর যে টাইমিং চেনের পার্ট নাম্বারটা সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, নতুন টাইমিং চেনের যে পার্ট নাম্বার, এটা হলো DS101036। এটা হলো পালসার 135-এর টাইমিং চেন। তো চলো, টাইমিং চেনটা আমি নিচের দিকটা ফিটিং করে নিয়েছি। এবার উপরে স্পকেটটা লাগাই, টাইমিং স্পকেটের যে টিটা আছে, ওখানটা মার্ক করা থাকে পুরো মিডল পজিশানে, সেই পজিশানেই কিন্তু টিটা থাকবে। আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হয়েছে, কারণ আমি বাইরে কাজ করছিলাম, তো তার জন্য আমি তোমাদের ঠিকঠাক মানে ফোকাসটা দিতে পারলাম না। তো চলো, চেষ্টা করব সামনের দিন এই ধরনের ভিডিও যখন হবে, ভাইটাল ভিডিও, আমি তোমাদের অবশ্যই ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো চলো, টাইমিং চেনটা আমি ফিটিং করে নিই। ফিটিং করার পর গাড়ির সাউন্ডটা শোনাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো, আমার টাইমিং চেন তো ফিটিং করা হয়েই গেল। এইবার আমি বাদবাকি যে ক্লাচ কভার আছে,
মোবিল পুলিটা আছে, মোবিল পুলিটা যে ভেঙেছিল মানে খারাপ হয়েছিল, ভাঙা ছিল, সেটাকেও চেঞ্জ করে নতুন মোবিল পুলি দিয়ে লাগিয়ে ওপরে হেড কভারটা ফিটিং করব, মোবিল ঢালবো, ঢেলে আমি তোমাদের গাড়িটা স্টার্ট করব, স্টার্ট করে গাড়ির সাউন্ডটা শোনাবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে নতুন মোবিল পুলি, মোবিল পাম্পের যে পুলি, মোবিল পাম্পের পুলি। তো মোবিল পাম্পের পুলি লাগানোর সময়, ফিটিং করার সময় দেখে নিতে হবে এর কিন্তু একটা গ্রুপ থাকে, গ্রুপে যদি না পড়ে কিন্তু মোবিল পাম্পে কাজ করবে না। প্লাস যে ক্লাচ কভারটা রয়েছে, ক্লাচ কভারটা কিন্তু বসতে চাইবে না, সেইটা ভালোভাবে দেখে নিতে হবে। আর যখন হাউজিং বসানো হবে মোবিল পাম্পের দাঁতের সাথে ভালোভাবে সেটিং হয়েছে কি দেখে নিতে হবে, নয়তো কিন্তু যদি প্রেশার খেয়ে থাকে মোবিল পাম্পের যে পুলিটা আছে, পুলিটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। ভেঙে যাওয়ার চান্স কি, ভেঙে অবশ্যই যাবে, কারণ এটা ফাইবারের জিনিস, মেটালের জিনিস নয়। তো এই জিনিসটা সবসময় মাথায় রেখে লাগাতে হবে। আর এই যে ক্লাচ হাউজিংয়ের যে নাটটা, এটা কিন্তু উল্টো প্যাঁচ হয়, মানে আমরা যেদিকে নাট টাইট করি সেদিকে এটা খুলবে, আর যেদিকে নাট খুলবে সেদিকে এটা টাইট হবে। তো এইটাই হলো উল্টো প্যাঁচ। আর এই টাইপের নাটগুলো তোমরা একভাবেই বুঝতে পারবে উল্টো কি সোজা। এই যে কাঁটা নাটগুলো থাকে, কাঁটা নাটগুলোর উপর একটা রাউন্ড মার্কিং করা থাকে। তো যেগুলোতে রাউন্ড মার্কিং করা থাকে সেগুলো হচ্ছে উল্টো প্যাঁচে খুলবে, মানে যেদিকে টাইট হয় সেদিকে খুলবে। এই জিনিসটা দেখে নেবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। তো চলো ক্লাচ কভারটা ফিটিং করে আমি মোবিল ঢেলে কিকার, তারপরে কিকার ফিটিং করব, মোবিল ঢালবো, ট্যাঙ্কি বসাবো, তবে কিন্তু গাড়িটা স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি। তো চলো আমার সব ফিটিং করা হয়ে গেছে, জাস্ট কিকটা লাগাবো। এবার আমি তোমাদের গাড়িটা স্টার্ট করি, সাউন্ডটা শোনো শুধু গাড়িটার। চালিয়ে দেখে নেই, মানে ইঞ্জিন স্লো হয়ে গিয়ার ফিয়ার চেঞ্জ করতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের কাজটা এই পর্যন্ত, সামনের দিন আরও ভালো কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা।